হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ফোর্থ শিফটটা ডিসকাস করব, অল 50 ম্যাথস। তো আমরা সলিউশন যা খুশিভাবে এগোতে পারি, কিন্তু আমরা অ্যাটেম্প্ট অ্যাপ্রোচটা আমাদের কিভাবে পরীক্ষার হলে না এগোলে পরে যে আমাদের টাইম শর্ট, সেটা যাতে না হয়। ওকে, রিয়েলি আমাদের দেখতে হবে যে আমরা অ্যাটেম্প্ট অ্যাপ্রোচটা কতটা ইজিলি করতে পারি। ওকে, আর ওই প্রত্যেকটা পরীক্ষার পরে ভাই কাট অফ খেলা চলে, ও সব থেকে বিরত থাকো। আমার যেসব স্টুডেন্ট, আমি তাদের বলি 85 to 92 এর মধ্যে যদি স্কোর দাঁড়ায়, হোপ ফর গুড নিউজ। এবার বাকিটা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, হয়তো এক্সেপশনাল এক আধজন 90-র উপরে, 95-এর উপরে পাবে, সেটা আলাদা ব্যাপার। যেভাবে রোটেছে, যা খুশি 100 টাকায় বিক্রি হয়েছে, সেটা আলাদা ব্যাপার। এবার বাকিটা পিএসসির উপরে কিভাবে তারা ফাইন্ড আউট করবে কোনো কালপ্রিট বা কোনো সঠিক ক্যান্ডিডেট। কিন্তু একটা মুশকিল হচ্ছে পিএসসির পক্ষে এটাই হবে যে 5টা ভালো ছেলেমেয়েদের মধ্যে থেকে দুটো ভালো ছেলে বের করা খুব একটা কঠিন ব্যাপার হয় না, কিন্তু খারাপের মধ্যে থেকে ভালো বের করা এটা মুশকিল ব্যাপার হয়ে পড়বে পিএসসির, কারণ 100 টাকায় বিক্রি হয়েছে কোশ্চেন পেপার। তো এবার আমরা যদি সলিউশনটা করি, তারপরে দেখবে এর আগে আমরা 6 শিফট দিয়ে স্টার্ট করেছি, 6, 5, আজকে 4। তো জেনারেলি আমাদের টাইমটা অল্পই লাগবে আশা করা যায়। আর ওই কাট অফ এর মধ্যে পড়ো না ভাই, ওটা নিয়ে এখন চলতে থাকবে, ঠিক আছে? আর সেকেন্ড একটা কথাই বললাম, 85 to 92 এর মধ্যে যদি স্কোর থাকে, ভালো স্কোর, এটা বলতে পারি। এবার কাট অফ কত যাবে, কিভাবে তারা ডিসাইড করবে, সেটা তাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। যারা যে কোনো এক্সামের জন্য কম্পিটিটিভ হলেই, এক্সেপ্ট ব্যাংক, তো তারা আমাদের অনলাইন অফলাইন যে কোনো কোর্সের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, বর্গমূল, ইজিয়েস্ট 1। তাহলে এটার বর্গমূল কত আসবে? 5। 5 প্লাস করে দাও 25, এটার বর্গমূল 5 আসবে, আবার 25, 5। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের আনসার, তাই তো? নেক্সট, 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ 20%। মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ 30% হয়? তো 20% জল ছিল, আমি যদি বলি যে 80% আমার দুধ ছিল, তার মানে 80%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 4/, তাই তো? 4/5। তো আমরা 4/5 দিয়ে দরকার নেই। 70-এর 80% মানে কত? 56। এবার 30% মানে 70% হয়ে যাবে। 7-এর মান যদি 56 হয় 8 গুণ, তাহলে 10-এর মান 80 হয়ে যাবে। 70 আর 10, 80, মানে 10 লিটার ফাইন্ড করতে হবে আমাদের, মেশাতে হবে, অ্যাড করতে হবে। দুজন ব্যক্তির আয়ের অনুপাত 2:3 এবং খরচের অনুপাত 5:9। যদি দুই ব্যক্তি মাসের শেষে 600 টাকা করে জমা করেন, তাহলে প্রথম ব্যক্তির মাসিক খরচ কত? তাহলে 9 2 18, 5 9 45, আর হচ্ছে 4 6 24। 9 2 18, 3 5 15, সরি, 18 আর 15 ডিফারেন্স কত? 3। 3-র মান 2400, 800 গুণ। তাহলে আমাদের কার্ডটা বের করতে বলেছে, প্রথম ব্যক্তি মানে 800 2 1600, এ অপশন। ওকে, এভাবে ভাবো ভাই, যদি আমাদের পেন টাচ করতে হয় তাহলে টাইমটা বেশি লাগবে, কারণ তুমি একবার ব্রেনে ভাবছো, ভেবে তুমি হাতটা চালাচ্ছ। ওকে, তো তুমি হাতকে কমান্ড দিচ্ছ, সেই অনুযায়ী চলাচ্ছে। কিন্তু যদি তুমি ব্রেনের কমান্ডটা ব্রেনের মাধ্যমেই করো, তাহলে দেখবে যে স্মুথলি ক্যালকুলেশনটা হচ্ছে বা ফাস্ট হচ্ছে। একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে এবং এ ও সি নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করা যায়। নল তিনটি একত্রে কত সময়ে ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে একত্রে? তো যদি আমরা দেখি যে 10 15 12-এর এলসিএম কত হয়ে যাবে? 60। তো 60 লিটার তো আমার পূর্ণ করতে হবে, কিন্তু এরা এফিসিয়েন্সিটা কত কত দিয়ে করছে? এরা এফিসিয়েন্সি দিয়ে করছে হচ্ছে 6 5 11, 11 আর 4 15, তাহলে 15, উপরে 2 মাল্টিপ্লাই করে দাও, যেহেতু সবই ডবল ডবল করে। 4 15 60, তাহলে 4 2 8 মিনিট। এই অপশন আমার আনসার হবে। নেক্সট,
বার্ষিক 8% সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? তো 2 বছর যেহেতু 8 8 64 মানে 6.4%, তাহলে 6.4% যদি হয় আমার, তো এই 0 0 সব আউট হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 2 বার, 2 দিয়ে 64কে কাটলে 32 বার, তা সরি 32, ডি অপশন। তাই আসবে তো 8 8 64, ডিফারেন্সটা তো এটাই আসবে 6.4%। তাহলে 5,000-এর 6.4% কত আসবে? 5 6 30, 60 আর 5 2 10, 2 32। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7, সংখ্যা দুটি কি কি? তো গুণফল ভাগফলের রিলেশন অনুযায়ী করতে পারো, কিন্তু যেহেতু আমাদের চোখের সামনে অপশন আছে, দেখো গুণফল যখনই 1575 ইউনিট ডিজিটে 5, 5 5 25 আসে, 3 1 3, বি অপশন আউট। 5 7 35 আসে, 5 6 30, ইউনিট ডিজিটে 0 আসছে, দুটো অপশন অলরেডি তুমি এলিমিনেট করে ফেলেছো। এবার পড়ে থাকছে দুটো। দেখো তো ভাই, ভাগফল 9/7, 45কে যদি আমি 35 দিয়ে ভাগ করি, একেও 5 দিয়ে কাটলে পরে 7 বার, একেও 5 দিয়ে কাটলে 9 বার, একে কি পাবে? 9 পাবে না, তাহলে সি অপশনও বাদ। তাহলে এই অপশনই আমাদের পড়ে থাকলো। নেক্সট, 87 টু দি পাওয়ার 19 মাইনাস 6কে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো 88 দিয়ে 87কে ভাগ করলে -1, -1-এর পাওয়ার অড আছে মানে -1ই থাকবে। -1 -6 -7, তাহলে ওই ভাগশেষ কখনো নেগেটিভে থাকতে পারে না। তাহলে 88 আমার যেহেতু ভাজক, তাই না, ডিভাইজার, তো আমরা কি করব, 8 থেকে -7 মাইনাস করলে 81 পড়ে থাকবে। ঠিক আছে, নেক্সট, পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত? যোগফল আমাদের ফাইন্ড করতে হবে। পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যা মানে ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার, তাই তো? তাহলে যদি 120 হয়, আমি দেখতে পাচ্ছি 3 4 12, আর 12 দিয়ে কতবার যাবে? 10 বার, তাই তো? বা 4 5 20, 20 4 ইন্টু 5, 4 5 20, আমার দরকার 120। তাহলে 120 যখনই আমার দরকার, 20 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 6। তাহলে 4 5 6, 6 4 10 আর 5 15, আমার আনসার অপশন নাম্বার বি আসবে। নেক্সট কোশ্চেনে আসি। ভোর 4টার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে ফাইন্ড করতে হবে। 4টার সময় ভোর, এবার ভোর যেহেতু ওটা নিয়ে কোনো এফেক্ট পড়ে না, আমি দেখব 4টের সময় মানে 4 6 24, 240 ডিগ্রি চলে যাবে। তাহলে 240 কোনো জায়গায় অপশানে নেই, তার মানে আমার ব্যাক সাইডের দরকার। পুরোটা যদি 360 হয়, 240 মাইনাস করে দিলে 120, 120 আর 240 360, 24 ঘন্টা মারফত নিয়েছে। বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2 বছর 2/9 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা ফাইন্ড করতে হবে। ক্যালকুলেশনে যেতে হবে, তাই না? 2 বছরে তো 10%, মানে 90 টাকা আসবেই আসবে। ক্লোজই রাখা যে আমি অ্যাটেম্প্ট নিতে পারছি না। তাহলে 20 টাকা 21 টাকা হবে। আবার সেকেন্ড ইয়ারেও 20 টাকা 21 টাকা হবে। তাহলে 20 মানে 2/9, 10 কেটে যাবে, 90 টাকা 91 টাকা হবে। 90 টাকা 91 টাকা হবে। আমি যদি এখানে ক্যালকুলেশনটা একটু করি, দেখতে পাচ্ছি 3 7 21, 3 7 21, 3 3 9 দিয়ে কাটলে একে 10 বার, 2 2 4000 টাকা, আর এখানে 7 7 49। তাহলে 49 গুণ যদি 91 করা হয় না, তাহলে এটাকে 50 ভাবো। 50 দিয়ে ক্যালকুলেশনটা করলে 0 বসিয়ে দাও, 5 5 9 45, এত থাকছে, মাইনাস করে দাও 91। তাহলে কত থাকবে? 9 হাতে 1, তাই তো? 9 রেখে 10, 5 44। তাহলে আমার যে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কত আসছে? 459 টাকা। তাহলে 4000-এর মান দেওয়া আমার কত? 900 টাকা। 900, 0 0 আউট করে দাও, অর্থাৎ 40-এর মান 9, 459-এর মান বের করতে হবে। তাহলে 40 দিয়ে 459 গুণ 9 যদি করো, 9 9 81, 1 হাতে 8, 5 9 45 আর 8 53, 3 ক্যারি 5, 4 9 36 আর 5 41, এই থাকে। 40 দিয়ে একবার গেল, তাহলে
40 3 সব পয়েন্টে রয়েছে মানে আমার পুরো ক্যালকুলেশনটা করতে হচ্ছে। 3 নিয়ে আসো, যাচ্ছে না। 0 1 নিয়ে আসো, কতবার যাবে? 3 বার দিলে 120। 3 3 একটাই অপশন আছে, এ অপশন। ওকে, আর পুরো ক্যালকুলেশন করে দরকার নেই। তো এ অপশন আমাদের আনসার আসবে। কম্পাউন্ড ইন্টারেস্টের এটা ক্যালকুলেটিভ করেছে। নেক্সট, 1 8 9 64 25 216। আমি দেখতে পাচ্ছি 9 একটা বর্গ সংখ্যা, 25 একটা বর্গ সংখ্যা, 64 একটা ঘন সংখ্যা, আবার কিউব নাম্বার। তাহলে 1কে যদি বর্গ সংখ্যা নিই, 1 9 25, 25-এর পরে বর্গ সংখ্যা কত আসবে? 1 3 5 7-এর বর্গ, তাহলে 7-এর বর্গ 49। ওকে, নেক্সট, এক ক্রিকেটারের 64টি ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 কমে যায়। তাহলে 65 2 130 ছিল, 2 কমে গেছে, তাহলে নতুন বর্তমান গড় কত হবে? 128। অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। নেক্সট, প্রথম 100টি স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি কত? যে কোনো বেজোড় সংখ্যা যদি থাকে তার কি হবে? সমষ্টি যদি বলতে হয় n এর স্কোয়ার। তাহলে 100টা আছে, 100-এর স্কোয়ার কত হয়ে যাবে? 10,000। ঠিক আছে, নেক্সট, স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 7 আর 2 9 হয়ে যাচ্ছে, 5 আর 4 9 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 3, 3-এর সঙ্গে আর 6 দিলে পরেই আমরা 9 পেয়ে যাব, তাহলে 6 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে কত গুণ হবে? 10 বছরে 10 10-এ 100% আমার সুদ আসবে, 100%, আর হচ্ছে 100% আমার নিজের থেকে প্রিন্সিপাল, তাহলে 200% হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা 200 টাকা হয়ে যাচ্ছে, মানে ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ। নেক্সট, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিমি বেগে চলবে? তাহলে একটা জিনিস ভাবো, 10 সেকেন্ড আর 14 সেকেন্ড, 4 সেকেন্ডে 50 মিটার। তাহলে কোথাও আমি 9-এর মাল্টিপল তো কাটতে পারছি না, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে 18/5 দিয়ে করতেই হবে। 9-এর মাল্টিপল দেখো একমাত্র বি অপশন 45 আছে। নেক্সট, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তাহলে কত সময় নেবে যখন আমার ফাইন্ড করতে হবে, 70 মিটার লম্বা, 70 আর হচ্ছে 105, টোটাল কত? 175। এটা যাচ্ছে 75 কিমি পার ঘন্টা, 5 18 উপরে দিয়ে দাও। ওকে, 5 দিয়ে কাটলে পরে কতবার যাবে? 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো 7 বার, 5 দিয়ে কাটো 15 বার, 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5 বার, 3 দিয়ে কাটলে 6 বার, 6 সাথে 42/5, 5 8 40 আর 2 42, বি অপশন। নেক্সট, এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে এ লভ্যাংশের 2/5 অংশ, বি লভ্যাংশের 1/4 অংশ পায় এবং সি 4,900 টাকা পায়। ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? মোট লাভ মানে দেখো 4,900, তাহলে 4,900 মানে 7-এর মাল্টিপল, 7-এর মাল্টিপল একমাত্র বি অপশন, তাই তো? 7-এর মাল্টিপল মানে একমাত্র বি অপশন। 4 5 20 টাকা যদি আমি টোটাল লভ্যাংশ ধরি না, তাহলে 4 2 8 টাকা এ পাচ্ছে, 5 টাকা বি পাচ্ছে, 8 5 13 টাকা, সি পাচ্ছে 7 টাকা, 7-এর মান এত, মানে একটা 7 থেকেই যাচ্ছে। নেক্সট, একটি ট্রেন 10 কিমি দূরত্ব যায় 12 মিনিটে, যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে যায়, তবে ওই দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে আমাদের ফাইন্ড করতে হবে। 10 কিলোমিটার যদি 12 মিনিটে যায়, 12 মিনিট মানে ঘন্টায় কত? 1/5, তাহলে 5 10-এ 50 কিলোমিটার গতিবেগ ছিল, এখন 10 কিলোমিটার কমে গেছে গতিবেগ, তাহলে কত যাচ্ছে? 40-এ, তাহলে 10/40 1/4 মানে 15 মিনিট আসবে আনসার, সি অপশন। নেক্সট, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম, ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রয় করা হয়, তবে শতকরা লাভটা আমার কত আসবে? তাহলে অ্যাজ ইট ইজ করে নাও, সিপি এসপি আর এমপি। 25% কম মানে এটা ধার্য মূল্যের থেকে 25% কম। কি কম? ক্রয় মূল্য। 4 টাকার জিনিসটা দাম হচ্ছে 3 টাকা।
দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রয় করা হয়, এবার 15%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 3/20। তাহলে 20 টাকা যদি এমআরপি হয়, বিক্রি হচ্ছে কত টাকায়? 17 টাকায়। তাহলে এখানে 5 দ্বারা গুণ করে দাও ভাই, 20, 17, 15। আমার প্রফিট বের করতে বলেছে, তবে শতকরা লাভ 15 টাকার জিনিসটা 17 টাকায় বিক্রি, 2 টাকা আমার প্রফিট, 2/15 অর্থাৎ 200/15, মানে আমার কতবার যাবে? 15 বারের থেকে কম, 12, 15, 180, 180 আর 15, 195, মানে 13 বার তো যাবেই। 195, 3 5 15 আর 2 17, 5 দিয়ে কেটেই দিই, তাই না? 5 দিয়ে কাটলে পরে 40, আর 5 দিয়ে কাটলে পরে 3, 3 14 42, 3 13 39 আর 1, সি অপশন। অপশন নাম্বার সি আমাদের আনসার। নেক্সট, এটা একটা রিজনিং টাইপের, তো একটা সিরিজ হলো আর একটা চার্ট দিয়েছে, তাই তো? তাহলে দুটো, 7 2 14 আর 1 15, 15 2 30 আর 1 31, 31 2 62 আর 1 63, 63 2 126 আর 1 127, তাহলে 127 2 254 আর 1 255, সি অপশন। নেক্সট, একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারেন, এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লোক লাগবে? 8 গুণ কাজ অর্ধেক সময়ে, হাফ টাইমে, 8-এর হাফ কত? 4, তাহলে 4 4 16 12, 192, অপশন নাম্বার ডি আমাদের আনসার আসবে। নেক্সট, এদের পাওয়ারের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো, তো একে আগে ভেঙে নাও, যেগুলো 9 9 আছে, বুঝতে পারলে? তাহলে 3 টু দি পাওয়ার 1/3 আর 3 3 9, মানে 3 টু দি পাওয়ার 2/9, 3 টু দি পাওয়ার 1/5, 3 টু দি পাওয়ার 1/3। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 তো দুটোই ইকুয়াল, এটা দিয়ে আমাদের কোনো জাজমেন্টের দরকার নেই, এই দুটোই দেখো। তাহলে এই দুটোর মধ্যেই আনসার আসবে। যদি এটা দিয়ে ক্যালকুলেশনে নিতেই, তাহলে দুটোই ইকুয়ালি আসার কোনো দরকার ছিল না, তাহলে এই দুটো ক্যালকুলেশনের দরকার নেই। 5 9 45 যদি আমি এর সঙ্গেও গুণ করে দিই, 5 2 10 আসবে এর পাওয়ার, আর এর পাওয়ার কত আসবে? 9 আসবে। তাহলে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, 10 আর 9-এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ভাই? সেকেন্ড, মানে লাস্ট সেকেন্ড, 3 পূর্ণ 1/5, 3 পূর্ণ 1/5, সি অপশন, তাই তো? নেক্সট, পরপর দুটি সংখ্যার গুণফল এত হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দেখো, ক্ষুদ্রতর সংখ্যাটি যখনই বের করতে বলেছে পরপর দুটি সংখ্যার, তুমি একে ফ্যাক্টর করে দেখতে পারো, তো সেক্ষেত্রে আমি বলবো যে টাইম ওয়েস্ট বেশি হবে। এখানে আমার দেওয়া ক্ষুদ্রতম সংখ্যাটি প্রত্যেকটা অপশানে লাস্টে ইউনিট ডিজিটে 0, 3-এর পরের সংখ্যাটা বৃহত্তর হবে, মানে 34, 4 আর 3 গুণ করে কখনো ইউনিট ডিজিটে 0 আনতে পারবে না, 4 আর 5-এর সঙ্গে গুণ হয়ে 0 আসবে, 5 আর 6-এর সঙ্গে গুণ হয়ে ইউনিটে 0 আসবে, 5 আর 6-এর সঙ্গে গুণ হয়ে ইউনিট ডিজিটে 0 আসবে। এবার পড়ে থাকলো আমার 44 আর হচ্ছে 45। দেখো 44-এর মধ্যে 11-এর মাল্টিপল 35-এর মধ্যে নেই, 55-এর মধ্যে আছে। যদি আমি দেখি যে এর মধ্যে 11-এর মাল্টিপল কিনা, 8 আর 1 9, 11-এর মাল্টিপল, তাহলে আমি এবার সি অপশানও কেটে দেব। তাহলে এবার আমি পড়ে ফেসে আছি বি আর ডি অপশানে। বি আর ডি এর মধ্যে আমি দেখব 44 আর হচ্ছে 45 গুণ করলে পরে আমার এই ভ্যালুটা আসে কি না। তখন আমি কি করব, 4 45-এ কত বলো? 4 45-এ কত? 180। তাহলে 180 গুণ যদি আমি 11 করি, 0 বসে গেল, 8 8 আর 1 9, 1980 স্যাটিসফাই করছে। তাহলে বি অপশন আমাদের আনসার, ডি অটোমেটিক আউট হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট কি আছে? 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7 12 5 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 10 3 ও 13 ভাগশেষ থাকবে? তো এই টাইপের কোশ্চেন বোধহয় আগের 5th নাম্বার শিটে, মানে 5th নাম্বার সলিউশনে আগের ক্লাসটায় আমি লাস্টের আগের কোশ্চেন ছিল বোধহয়, ওটা 1 লাখ এরকম 6 অঙ্কের নিকটবর্তী। তো ওটা আমি 7 দিয়ে চেক করতে ভুলে গেছিলাম, তো ওটা অপশন বোধহয় মিস্টেক হয়েছে। তো আমি কি করব, দেখতে পাচ্ছি যে কোনটা আমার ক্যালকুলেশনটা সহজ হবে, এত এত দিয়ে ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে। লাস্টে আমি দেখছি ছোট ভ্যালু 5 আর 3, তাহলে এর থেকে 3 মাইনাস করো, প্রত্যেকটার থেকে যদি 3 মাইনাস করি, 3 মাইনাস করার পরে আমার কি 5 দিয়ে
ভাগ যাচ্ছে, একে ইউনিট ডিজিটে 5 পাবো, যাচ্ছে, একে ইউনিট ডিজিটে 5 পাবো, যাচ্ছে, এখানে 7 পাবো, যাচ্ছে না, কেটে দাও, এখানেও 7 পাবো, যাচ্ছে না, কেটে দাও। দুটো অপশন অলরেডি তোমার এলিমিনেট। আর নাহলে ছয়াঙ্কের বৃহত্তম সংখ্যা যখনই তুমি ফাইন্ড করতে যাবে না, এদেরই এলসিএমের দিয়ে ছয়াঙ্কের মানে 6টা 9কে ভাগ করতে যাবে, ভাগ করতে করতে ভাই পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। তো দুটো অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেল, এবার পড়ে থাকলো দুটো, একটা স্যাটিসফাই না করলে আরেকটা আনসার মার্কিং করে দিয়ে বেরিয়ে যাবে। পরেরই দেখো 13 মাইনাস করলে 15 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ এর রুল কি, বা আমি যদি দেখি যে 13 বা ওটা আমি দেখবই না, আমি যদি মনে করি তার আগে রয়েছে 12 আর 10, 10 মাইনাস করলে 12, 12-র মধ্যে 3-এর মাল্টিপল আছে, তাহলে এখান থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে 999, 5, 8 আর 2 10 মানে 598। দেখো তো 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি, 3 কেটে দাও, 9 কেটে দাও, 8 5 13 যাচ্ছে না, তার মানে বি অপশন, তার মানেই হচ্ছে বি অপশন। বোঝা গেল? দেখতে পাচ্ছি 12 দিয়ে ভাগ করলে 10 রিমাইন্ডার, 10 একটার থেকে, এই দুটোই তো চেক করতে হবে, 10 একটার থেকে মাইনাস করে দিলাম, 3-এর মাল্টিপল হতে হবে, তাহলে 3-এর মাল্টিপল তো এ না। নেক্সট, বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? 5%-এর মান 42 টাকা, বার্ষিক 5% সরল সুদের হারে, 5%-এর মান 42 টাকা, তাহলে 42 2 84, অপশন নাম্বার বি। নেক্সট, 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 11, পরের 7টি সংখ্যার গড় 10, শেষ সংখ্যাটি হবে, শেষ সংখ্যাটি এই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপেও নেই, শেষ সংখ্যাটি মনে করো যে 12, 12 থেকে কম তাড়িয়ে দিচ্ছ 1, মানে 12 তাড়িয়ে দিচ্ছ, প্লাস 12 বেড়ে যাবে, তারপরে 12 থেকে 10 করে তাড়িয়ে দিচ্ছ, তার মানে 2 করে, তাহলে 7 2 14 বেড়ে যাবে, তাহলে 12 12 24 আর 14, 34 আর 4 38, এই অপশন আমাদের আনসার আসবে। ওকে, নেক্সট, 1/5 × 7, 7 × 9, তো ডিফারেন্স কত করে চলছে, প্রত্যেকটা মাল্টিপলে 2 2 করে চলছে, তাহলে হাফ আগে কমন নিয়ে নাও, হাফ আগে যদি কমন নিয়ে নাও তাহলে 1/5 মাইনাস 1/25, তাহলে কত আসছে দেখো, হাফ মাল্টিপ্লাইড বাই 5 মাইনাস 1 মানে 4/25, তাহলে 2 দিয়ে কাটলে 2 বার, 2/25, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2, পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তো 4 বছর আগে এটা দেওয়া, তাহলে পিতার বয়স 4 বছর আগে কত ছিল, 36, 9-এর মান 36 মানে 4 গুণ, তাহলে 4 2 8 আর 4 12 বছর, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি একত্রে ওই কাজটি 12 দিনে এবং সি ও এ একত্রে কাজটি 15 দিনে শেষ করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে আমাদের ফাইন্ড করতে হবে। তো আমি যদি দেখছি যে 10 12 15 এলসিএম কত হয়ে যাবে, 60 হয়ে যাবে, আমার সি যখনই আমার ফাইন্ড করতে হবে, আমি দেখতে পাচ্ছি 6 10 60, 5 12 60, 6 5 11 আর 4 15, তাহলে 7.5 আসবে আমাদের টোটাল এফিসিয়েন্সি। সি এরটা বের করতে হবে, এ আর বিটা বাদ দিয়ে দাও, মানে 1.5, 3/2, 3 20 60, অর্থাৎ 20 2 40 দিন, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, এত এর মান বের করতে হবে, কমন একটা প্যাটার্ন, 6 6 দিয়ে দিতে পারে, 5 5 দিয়ে দিতে পারে, 7 7 দিয়ে দিতে পারে, 8 8 দিয়ে দিতে পারে, 9 9 দিয়ে দিতে পারে, তো 7 করে ভাগফল কতবার আছে, 4 বার, 7 × 4 প্লাস, যদি আমি দেখি যে এখানে দাঁড়িয়ে 4 আর 1 5/2 × 4, 5 2 10, ডিভাইড বাই 5 মানে 2 আসবে ভগ্নাংশগুলো অ্যাড করলে, তাহলে 4 7 28, 8 আর 2 যোগ করলে ইউনিটে কি আসবে, 0 আসবে, ইউনিটে 0, এটাই নেই এটাই নেই, দুটো অপশন অলরেডি এলিমিনেট। এবার আমি যদি দেখি 4 7 28, এখান থেকে তো ক্যারি করবেই, 4 7 28 মানে 3000-এর ক্রস করবে, তাহলে এ অপশন আমাদের আনসার আসবে। ওকে, নেক্সট, একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা 67,600,
যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? 4% মানে 1/25, 25 26 হচ্ছে। এবার দেখো তো 2 বছর মানে 26-এর বর্গ 676 আছে কি না? আছে। তাহলে 25-এর বর্গ কত হয়ে যাবে? 625। কোন অপশানে আছে? থাকতেই হবে সি। বোঝা গেল? নেক্সট, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে? কিসের সাথে? দুধের সাথে। তার মানে দুধের পরিমাণটা আগে আসবে। 25% মানে 1/4, 4:1। এ অপশন 1:4 অপশানে দেয়নি, তাহলে সেটাও বহু ছেলে মেয়ে অ্যাটেম্প্ট নিতেও ভুল হতো। দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4, একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত 4:3, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত। ক্রস প্রোডাক্ট ইউজ করে দাও। 3×5 = 15 অনুপাত 4×4 = 16। এ অপশন। নেক্সট, 593 গুণ 124 এর এককের অঙ্ক বের করতে হবে। তাহলে 4 দিয়ে যদি 23-কে আমি ভাগ করি, 4×5 = 20, 3-এর কিউব কত? 27, 7 ইন্টু আর 4 তো বর্গ সংখ্যা হয়, 4×4 = 16, তার মানে 6×7 = 42। তাহলে এককের ঘরে কত আসতে হবে? 2 আসতে হবে। নেক্সট, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 160 হলে সংখ্যা দুটির যোগফল কত? 160-কে যদি 8 দিয়ে ভাগ করে দিই 20 আসে। তাহলে 20-কে যদি ফ্যাক্টর করে দিই 4×5 = 20, 5×4 = 9 গুণ 8, 8×9 = 72। ডি অপশন হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% এবং 30% সারের সমতুল্য সার কত হবে আমাদের ফাইন্ড করতে হবে। তো এগুলো মুখস্থ রাখতে হয়। 49.6%। কিভাবে? দেখো, 20 আর 10-এ কত হয়ে যাবে? 20 আর 10-এর ডিসকাউন্ট পার্সেন্ট একক ছাড় মানে 28%। তাহলে 28%-এর ভ্যালু কত? 7/25। তাহলে 25 টাকার জিনিসটা তুমি কততে দিচ্ছ? 18 টাকায়। তারপরে 30% মানে 10 টাকার জিনিসটা তুমি 7 টাকায় দিচ্ছ। 9×2 = 18, 5×2 = 10, 5×25 = 125 টাকার জিনিসটা 7×9 = 63 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে টোটাল ডিসকাউন্ট কত? 36, 36 কোথায়? এখানে হচ্ছে 37 আর হচ্ছে 20, 57, 62 টাকা। তাহলে 62 টাকার ডিসকাউন্ট হচ্ছে 125 টাকার উপরে। আউট অফ 100-এ কত? 4, 5, 8 গুণ করে দাও। তাহলে 8×2 = 16, 6। এককের ঘরে 6 একমাত্র ডিতেই আছে। বোঝা গেল? নেক্সট, চিনির দাম পরপর 20%, 10% বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি হবে? 20 আর 10, 30 আর 2 = 32। বি অপশন আমাদের আনসার আসবে। নেক্সট, 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত হবে? 10 টাকায় 5টি ডিম, 5 টাকায় 10টি ডিম, তো একে ডবল করে দাও ভাই। তাহলে 10×2 = 20 টাকায় তুমি বিক্রি করছো। 20 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি করছো, 15 টাকা তোমার লস। তাহলে 75%, 75%। নেক্সট, a কিউব যোগ b কিউব বাই হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তার মানে এটা কি? a প্লাস b। তাহলে 835, 165 যোগ করলে 1 পেয়ে যাবে। বি অপশন, কমন টাইপ। নেক্সট, 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। এই কোশ্চেনটা বহু ছেলে মেয়ে ল্যাগিং করেছে পরীক্ষার হলে, কারণ তারা ওই 1 থেকে 25 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার গড়, ঘনের গড় ভেবেছে। n × n + 1/2 তার হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করে দিয়েছে, সামের ফর্মুলা। কিন্তু এটা একটু টুইস্ট। এখানে বলেছে দেখো, জোড় স্বাভাবিক সংখ্যা ইভেন নাম্বারগুলোর। তার মানে আমার /2 করতে হবে না, 2 মাল্টিপ্লাইয়ে চলে আসবে। কিন্তু একটু যদি ভাবো, 1 থেকে 25 পর্যন্ত জোড় সংখ্যা কটা আসবে? 12টা আসবে। 1 থেকে 25 পর্যন্ত জোড় সংখ্যা কটা আসবে? 12টা আসবে। তাহলে 1 নম্বর কথা 12 আর n + 1 মানেই 13। 12-র মধ্যে 3-এর মাল্টিপল আসবে, প্রাইম নাম্বার। 13-র মধ্যেও 13 প্রাইম নাম্বার। এই দুটো চেক করো না। এটাকে 13 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না। এটাকে 4 4 8 আর 2 10, 3-এর মাল্টিপলই না। 6 4 10 আর 5 15, 6 4 10 আর 2 12 আর 8 20। একমাত্র পড়ে থাকছে এই সি অপশন।
জাস্ট একটু এলিমিনেশন করলেই বেরিয়ে যেত ভাই, সহজ জিনিস দিয়েছে। কিন্তু বহু ছেলে মেয়ে অ্যাটেম্প্ট নিতে পারেনি, নিলেও ল্যাগিং করেছে দুবার করে। ঠিক কিনা ভুল দেখবে, হয়তো কেউ প্রকাশ করলো না, সেটা আলাদা ব্যাপার। 4+2/1 + 1/x + 1/3 = 0 হলে এক্স স্কোয়ারের মান কত হবে? এটা প্রিভিয়াস ইয়ারের সেম টু সেম কোশ্চেন তুলে দিয়েছে, সেম টাইপের, শুধু এখানে এক্স স্কোয়ারের মান বের করতে বলেছে। আগের বছরের ছিল এক্স এর মান কত হবে। এক্স এর মান সোজাসুজি পুট করে দেব। আমি যদি এ অপশনটা পুট করে দিই, সাপোজ -1, -1টা যদি সোজাসুজি পুট করে দিই এখানে, রেড কালার নিয়ে এখানেই বুঝতে, তাহলে তোমাদের সুবিধা হবে। এর জন্য তোমার ফর্মুলা দেখো, ট্রিক্স, সেটা যদিও বা আমি কোর্স বা অফলাইন ব্যাচেও শিখিয়ে থাকি, বহু বছর ধরে 17-18 জামানা থেকেই শিখে আসছি, কিন্তু বারবার করে বারণ করি যে সামান্য এইটুকুর জন্য বেসিক এগেও ওর থেকে ইজি হয়ে যাবে। এখানে গিয়ে ফেসে গেছে সেই সব ছেলে মেয়ে। -1 যদি হয়, -3 + 1, তাহলে কত আসবে? -2/3। এটাকে উল্টে যাবে, তাহলে কি আসবে এখানে? -3/2। তাহলে 2 একে 2, -3 মানে -1/2 আসবে। -1/2 ও পাশে উল্টালে পরে কি হয়ে যাবে? -4। -4 + 4 কেটে গিয়ে কি হবে? 0 হবে। তাহলে স্যাটিসফাই করে দিল -1। এবার এইটা তাড়াহুড়োতে করে তুমি যখনই আবার অ্যাটেম্প্ট নিয়ে নেবে যে -1ই স্যাটিসফাই করে দাও, ভুল করে আসবে। উত্তর করার পরেও ভুল করলে কেন দাদা? কারণ বের করতে বলেছে এক্স স্কোয়ারের মান, তোমার -1 দিয়ে স্যাটিসফাই হলো, তার মানে এক্স এর মান -1, এক্স এর মানটা -1, তাহলে এক্স এর স্কোয়ার কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। সি অপশন। বোঝা গেল? নেক্সট, একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টায় ও 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটি কত অংশ জলপূর্ণ থাকবে? 2 ঘন্টা পরে গিয়ে জিজ্ঞেস করেছে, তার মানে 6 আর 10-এর এলসিএম কত হয়ে যাবে? 30। 30-এর মধ্যে 2 ঘন্টায় কত হয়ে যাবে দেখো তো ভাই। ওর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 3, তাহলে 5 আর 3 8, 2 16, তাহলে 8/15 এ অপশন আমাদের আনসার আসবে, তাই তো? নেক্সট, 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে? তো 7 দিয়ে একে 3 বার যাবে, যাই হোক যাবে। 6 দিয়ে একেও কাটাকাটি যাচ্ছে, কিন্তু 10 আমার কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না। সেকেন্ড লাইনে তো কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, তাহলে 10 পড়েই থাকবে, এ অপশন। নেক্সট, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি আমার ফাইন্ড করতে হবে। তাহলে ওই 1 2 4, তাহলে 4 আর 2 6 আর 1 7, 7-এর মান 77 × 3 করে দাও। 7 11 77 মানে 33। তাহলে প্রথম সংখ্যাটি মানে 11-এর মাল্টিপল দেখতে হবে, 132ই আছে। 11-এর মাল্টিপল একমাত্র 132 আছে। প্রথম সংখ্যাটি মানে 4 দিয়ে যদি কাটাকাটি মানে 11 গুণ করে দাও, তাই তো? 3 11 33 গুণ, তাহলে 3 4 12 2, 3 4 12 132। নেক্সট, যদি এত অনুপাত এত প্রপোর্শন কে অনুপাত এত হয়, তবে কে এর মান কত? 13 দিয়ে একে কাটা যাচ্ছে 2 বার, 9ও কাটাকাটি যাচ্ছে, পড়ে থাকছে কত? 11 তো থাকবেই থাকবে। 11 কোনো এই ডাটার থেকে কাটাকাটি যাবে না। আমি দেখবো যে 11-এর মাল্টিপল হিডেন আছে কোন অপশনে? সি অপশনে। বোঝা গেল? আদারওয়াইজ তুমি এই দুটোর গুণফলকে এটা দিয়ে ডিভাইড করে দেবে, দেখবে 21/22 আসবে, আসতেই হবে। দেখো, 26/11 গুণ 14/13 গুণ 9/24, 13 2 26, 7 4 6 24, 3 2 6, 3 3 9, 3 7 21/11 2 22। তাহলে এটা তো আমি করব না পরীক্ষার হলে, কেন করতে যাব যেখানে আমার জল জল করে থাকছে উত্তর অপশনে। নেক্সট, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ওকে 3 গুণ করার চেয়ে আমি এদের ভাগ করে দিই 3 দিয়ে। 3 6, যেটা ফাইন্ড করতে বলেছে আমি তাকে 3 গুণ করার চেয়ে একে 3 দিয়ে ভাগ করে দিই। 3 6 18, 3 10 30,
3 7 21 আর 3 4 12। তাহলে এবার আমার এই 3 গুণ না থেকে হয়ে গেল কি, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 6 10 7 4 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আমি 3 গুণ কেন করতে যাব, 3 দিয়ে এদের ভাগ করে দিলাম। তাহলে এখানে দাঁড়িয়ে আমি দেখি যে 6 এর মাল্টিপল এটা 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 7 রয়েছে, 7 দিয়ে একে যাচ্ছে, একে যাচ্ছে না, একে যাচ্ছে না, একে যাচ্ছে না, একমাত্র এই অপশানই 7 এর মাল্টিপল। নেক্সট, যদি এ বি এর 10% কম হয় এবং বি 900 এর চেয়ে 10% বেশি হয় তবে এর মান কত? এ বি এর 10% কম হয় মানে বি যদি 10 হয় এ কত হবে? 9। তাহলে 9 এরই মাল্টিপল হতে হবে। এটা 9 এর মাল্টিপল নয়, এটাও 9, 18 কে 9, একমাত্র সি 9 এর মাল্টিপল। নেক্সট, একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? 60%, 40%, ডিফারেন্স কত? 20% এর মান এত। তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও ভাই। 5 8 40 0 4, 5 9 45 আর 4 49 9। তাহলে 90 কোন অপশানে? বি অপশানে, 1490। নেক্সট, নেক্সট আর নেই, 99 পর্যন্তই ছিল। তো আজকে 4th নাম্বার শিফট শেষ হলো, এর পরের দিন 3rd নাম্বার শিফট করাবো। তো বিশেষ করে আমার যেসব স্টুডেন্ট তারা এই সলিউশন প্রসেসগুলো অ্যাবজর্ব করতে পারছে, কোনো অসুবিধা নেই। যদি নতুন কোনো ক্যান্ডিডেট দেখে থাকো, আমাদের অফলাইন অনলাইন সব ব্যাচই চলে, আবাসিক আপাতত ফুল রয়েছে। দেখা যাক, এই 31 তারিখে অ্যাডমিশন প্রসেস চলছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন কোর্সের জন্য বা অফলাইন ব্যাচের জন্য। তো দেখা হবে নেক্সট ক্লাসে 3rd নাম্বার সেশনের কোয়েশ্চেন পেপার সলিউশনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। ওকে।